ধরুন হঠাৎ করে আপনার বাসায় বিয়েবাড়ির খাবার খেতে ইচ্ছে হলো, পোলাও রোস্ট। তখন আপনার বাসায় সব উপকরণও নেই, তখন আপনি কী করবেন? বাসায় যা আছে তা দিয়েই তো রান্না করবেন, তাই না? তো আজকে এটাই দেখাবো যে আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্টাইলে কিভাবে রোস্ট আর পোলাও রান্না করে নিতে পারবেন খুব সহজেই। তো দেরি না করে শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথমে আপনাকে আমি রোস্ট রান্না করে দেখাবো। রোস্ট রান্নার জন্য আপনাদেরকে প্রথমে রোস্টের কাট করে মুরগিগুলোকে নিয়ে লবণ আর হালকা একটু ফুড কালার দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে, ধরুন আধা ঘন্টা। ফুড কালারটা অপশনাল, আপনি যদি না দিতে চান না দিলেও হবে, আমরা দিয়েছিলাম। তো এরপরে আপনাকে মুরগির মাংসগুলোকে ভেজে নিতে হবে। প্যানে তেল গরম করে এর ভিতর এক এক করে প্রত্যেকটা মুরগির মাংস এপিট ওপিট করে ঠিক 3-4 মিনিট ভেজে নিতে হবে। ভাজার সময় চুলার জালটা হাই হিটে রাখবেন, না হলে মুরগির মাংস থেকে পানি ছেড়ে দিবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে। ভাজার সময় একটু তেল বেশি দিয়ে ভাজার ট্রাই করবেন, যাতে করে ওই তেলেই আপনি আবার রান্না করতে পারেন। আর ভাজার পরে আমরা এগুলোকে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এরপরে চলে যাব মূল রান্নায়। রান্নার জন্য আমরা এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, তার মধ্যে একটু আদা বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এগুলোকে দিয়ে আমরা ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিব। এরপর এটা কিছুক্ষণ রেখে দিব সাইডে। এর মধ্যে আপনারা অন্য প্রিপারেশন করে নিতে পারেন, যেমন পেঁয়াজ কুচি করে নিতে হবে একটু। এই পেস্টটা বানানো হয়ে গেলে আপনারা একটা বাটিতে 4 টেবিল চামচ টক দই নিয়ে এটাকে ফেটিয়ে ভালো মতো সাইডে রেখে দিতে হবে। এরপরে যে প্যানে আর যে তেলে আমরা চিকেনগুলো ভেজেছিলাম ওই একই তেলে আমরা গরম মশলা দিয়ে দেব। গরম মশলার মধ্যে এখানে গোটা তেজপাতা আর দারুচিনি আর এলাচ ব্যবহার করা হয়েছে। এগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে এরপরে আমরা অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব একটু সময় ধরে। আর এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু হাই হিটে রাখতে পারেন। এরপরে আমরা অ্যাড করে নিব কিছু রসুন কুচি করা। আপনারা চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মিহি কুচি করে ব্যবহার করেছি। এটাকে এখন গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে আর কি ব্রাউন কালার হয়, আবার পুড়ে যাতে না যায়। এরপরে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে এখন দিয়ে দিব। এই মশলার পেস্টটা দেওয়ার পরে আপনাকে ভালো মতো এটাকে ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, যাতে করে মশলা আর তেল আলাদা হয়ে যায়। এরপর যে আপনি লবণ অ্যাড করে নেবেন, তবে খেয়াল রাখতে হবে মশলায় যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিবেন, কারণ চিকেনে কিন্তু লবণ দিয়েই ভাজা আছে। একদিকে এটাকে কষানো হয়ে গেলে আপনারা টক দইয়ের ভিতরে একটু চিনি অ্যাড করে নেবেন এবং সাথে বাদাম বাটা অ্যাড করে নেবেন। আমরা এখানে 3 ধরনের বাদাম ব্যবহার করেছিলাম, কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম বেটে তারপরে অ্যাড করা হয়েছিল। আপনারা চাইলে শুধু এক ধরনের অথবা আরও অনেক ধরনের বাদাম একসাথে বেটে পেস্ট করে নিতে পারেন, সেটাকে অ্যাড করে নেবেন। আপনার বাসায় যেটা অ্যাভেলেবেল আছে সেটা ব্যবহার করলেই হবে। এদিকে মশলাটাও কষানো প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমরা সেই দই এবং বাদামের পেস্টটা অ্যাড করে নিব। এরপরে কিছুক্ষণ আমরা রান্না করে নিব মশলাটাকে। এ পর্যায়ে আমরা কিছু আলু বোখরা অ্যাড করে দিব, তবে মনে রাখবেন যত ভালো করে আপনার মশলাটা কষানো হবে তত ভালো হবে আপনার রান্নার টেস্ট। এরপর আমরা দইয়ের বাটি ধোয়া যে পানিটুকু সেটুকু অ্যাড করে কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। যখন দেখবেন তেল এবং মশলাটা আলাদা হয়ে গেছে তখন আপনারা বুঝবেন মশলাটাকে একদম পারফেক্ট কষানো হয়েছে। এরপর যে আপনারা একটু ভালো মতো নেড়ে চেড়ে কষাবেন, যাতে করে মশলাটা আবার পুড়ে না যায়, তাহলে আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমাদের মশলা কষানো প্রায় শেষ পর্যায়ে। দেখুন আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা এরকম নেড়ে চেড়ে দেখবেন যে তেলটা একদম আলাদা হয়ে গেছে মশলা থেকে। এখন আমরা যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম এ পর্যায়ে সেই চিকেনগুলো মশলার ভিতরে অ্যাড করে দিব। এরপরে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। যেহেতু মশলার সাথে এটাকে এখন মিক্স করা হবে, তো ভালো মতো অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। পুড়ে গেলে মশলা যা এতক্ষণ কষ্ট করে আপনি রান্না করেছেন তার কষ্ট বৃথা হয়ে যাবে। এরপরে আমরা কষানো হয়ে গেলে একটা বাটিতে গরম পানি নিয়ে হালকা তার ভিতরে পাউডার দুধ হলে আপনারা গুলিয়ে দিতে পারেন, এছাড়া আপনারা চাইলে লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। আমাদের চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপরে আমরা এই পর্যায়ে অ্যাড করে দিব দুধ। এর আগে আমি একটু পানি অ্যাড করেছিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়, তবে আপনারা চাইলে পুরো সরাসরি দুধটাই অ্যাড করতে পারেন। তো এরপরে যে বাটিতে আমরা দুধটা গুলিয়েছিলাম ওই বাটিতে একটু পানি নিয়ে রেডিমেড যে রোস্টের মশলা পাওয়া যায় রাঁধুনির, এখান থেকে আমরা বেশ
ভালো পরিমাণে 3 টেবিল চামচের মতো হবে নিয়ে এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম যাতে করে টেস্টটা আরও ভালো হয়। আপনারা পাউডার মশলা যদি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে ব্যবহার করেন টেস্টটা ভালো হয়। এটা আপনারা চাইলে যে লিকুইড দুধটা তৈরি করেছিলেন ওটার সাথেও গুলিয়ে দিতে পারেন, আর যারা একদম ডিরেক্ট লিকুইড মিল্ক ইউজ করবেন তার সাথেও গুলিয়ে দিতে পারেন। তবে আমরা ওটার ভিতরে দেইনি, এজন্য এক্সট্রা একটু বাটি ধোয়া যে পানিটা ছিল ওটার সাথে গুলিয়ে এরপরে আমরা মিক্স করে দিব এখন মশলাটা। এখন আপনারা ঢেকে 10-15 মিনিট রান্না করলে আপনাদের রোস্ট রেডি হয়ে যাবে। ওঠানোর আগে আপনারা একটু কেওড়া জল, গোলাপ জল দিতে পারেন, তবে আমরা ব্যবহার করিনি, আমাদের বাসায় কেউ পছন্দ করে না। তাই আপনারা কতটুকু পরিমাণ ঝোল পছন্দ করেন অথবা একদম চাইলে শুকিয়ে ফেলতে পারেন, তবে আমরা একটু মশলা পছন্দ করি বিধে আমরা হালকা গ্রেভি ছিল তখনই উঠিয়ে ফেলেছি। আমি এখানে আজকে কোনো জয়ফল জয়ত্রী এক্সট্রা ইউজ করিনি, তো আপনারা চাইলে এভাবে ঘরে বসে ইজিলি ঘরে থাকা মশলা দিয়ে রোস্ট রেডি করে যখন ইচ্ছা তখন খেয়ে ফেলতে পারবেন। পোলাওয়ের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল ইউজ করেছি। এগুলোকে আমি ভালো মতো ধুয়ে 15 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা চালনিতে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। পানি ঝরিয়ে রান্না করলে আপনার পোলাওটা একদম ঝরঝরে হবে। তো এরপরে চলে যাই রান্নায়। এর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিবেন, সাদা তেল, সাথে একটু ঘি দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিবেন, তেজপাতা, এলাচ এবং দারুচিনি, চাইলে আপনারা গোলমরিচ, কাবাব চিনি এগুলো অ্যাড করতে পারেন। এরপর এটাকে কিছুক্ষণ তেলের ভিতরে নেড়ে চেড়ে আপনারা কুচি করা পেঁয়াজ দিয়ে দিবেন। কুচি করা পেঁয়াজগুলোকে আপনারা একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভেজে নেবেন। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এ পর্যায়ে আপনারা ধুয়ে রাখা পানি ঝরানো সেই চালগুলো অ্যাড করে দিবেন এর মধ্যে। চুলাটাকে মিডিয়াম হাই হিটে রেখে চালগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে চালে যদি কোনো পানি থেকে থাকে এক্সট্রা সেটা শুকিয়ে যায়। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আপনারা লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। এরপরে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। চিনিটা দিলে আসলে পোলাওয়ের টেস্টটা বাড়ে এবং কালারটাও সুন্দর হয়। এর মধ্যে পাশের একটি চুলায় আপনারা পোলাওয়ের যে পানিটা অ্যাড করবেন তার জন্য একটু গরম পানি করে নেবেন, তাহলে আপনার পোলাওয়ের টেস্টটা একদম ঠিক থাকবে এবং চালটাও ঝরঝরা হবে। তো এরপরে আমরা কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব এটার সাথে। কাঁচামরিচটা অ্যাড করে দেওয়া হয়ে গেলে আপনাদের চালটা যদি দেখেন যে ভাজা ভাজা হয়ে গেছে, কালারটা একটু ডিপ হয়ে আসছে চালের, এই পর্যায়ে আপনারা গরম পানি অ্যাড করে দিবেন। গরম পানিটা অ্যাড করবেন আপনারা চালের থেকে ডাবল পরিমাণে। আপনার চাল যদি 1 কাপ নেন তাহলে পানি অ্যাড করতে হবে ওই কাপেরই 2 কাপ। এ পর্যায়ে আপনারা চুলাটাকে মিডিয়াম হাই হিটে রেখে ভালো মতো রান্না করবেন কিছুক্ষণ। পানিটা যখন গায়ে গায়ে চলে আসবে একদম, তখন আপনারা একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ দমে রেখে দিবেন, তাহলে আপনার একটা পারফেক্ট পোলাও তৈরি হয়ে যাবে। দেখেন আমাদের পোলাওটা কত ঝরঝরে হয়েছিল। তো আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। এই টাইপসের ভিডিও আরও চান কি না তাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন।